বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো খুব ভোরবেলা এসেছি ছাদে, কারণ প্রতিদিন এখন আসতে পারি না, বিভিন্ন কারণে। বিকেলবেলা এঙ্গেজ হয়ে থাকি, সকালবেলাও অনেক ঝামেলা থাকে। তো গতকালকে বৃষ্টি হয়েছে। আঙ্গুর গাছটার অবস্থা আমার খুব করুণীয়, সেই জন্য আঙ্গুর গাছটাকে একটু কাটাই ছাটাই করে দিলাম, দিয়ে এই আগাছাগুলো পরিষ্কার করে দিলাম, গাছটাকে একেবারে সহজ করে দিলাম, খোলামেলা করে দিলাম, দিয়ে উপরে একটু বেঁধে দিলাম। তারপরে কালকে 4টা বাগান বিলাসের ডাল ভেঙে নিয়ে এসেছিলাম এক জায়গা থেকে, সেই 4টা ডাল বসালাম। তো যা করি সবই তো আপনাদের সাথে শেয়ার করি। আর এই যে একটা ভেরিগেটেড কেলাঞ্চু, এটা নিয়ে আসলাম আমার বাগনির বাসা থেকে, ও নিয়ে এসেছে। পরে একটা গাছ তুলে আমি নিয়ে আসলাম, যে বসাবো। এটার ফুলটা কি অনেক সুন্দর, জানি না, কারণ আমার কেলাঞ্চু আছে, দেশি কেলাঞ্চু, কিন্তু এই ভেরিগেটেড কেলাঞ্চু আমার নাই। তো নিয়ে আসলাম। যাই হোক, আগামী শীতে যদি ফুল ফুটে। ডালিম গাছে দেখুন মিলিবাগে আক্রমণ করে 2টা ডালিমই নষ্ট হয়ে গেছে। তো আমি চিন্তা করে দেখলাম যে গাছ প্রতি 2 বছর থেকে 3 বছর পর পর রিপুট করা প্রয়োজন, কারণ না করলে মাটিটা যে কার্যকারিতা সেটা নষ্ট হয়ে যায় সেই মাটির। তো যতই খাবার দেই না কেন, সেই মাটি যদি নষ্ট হয়ে যায় তাহলে সেই খাবারও কোনো কাজে লাগে না। দ্বিতীয়ত, ভিতরে শিকড় জমে যায় অনেক, যার কারণে মাটিটা এমনভাবে শেষ হয়ে যায়, শিকড় সমস্ত মাটি খেয়ে ফেলে, তখন শুধু শিকড়ই থাকে। তো সেই জন্য আমি এখন ভেবেছি আগামী শীতে ইনশাল্লাহ অধিকাংশ গাছগুলো আমি রিপুট করে আবার নতুন মাটি দিয়ে, যখন আবার নতুন করে গাছটাকে বসাবো, তখন কিন্তু গাছটা আবার নতুন করে অন্ততপক্ষে 3-4 বছর ফুল ফল সুন্দর মতো দেবে। তা না হলে কিন্তু গাছ ঠিকই থাকে, কিন্তু গাছ জীর্ণ শীর্ণ হয়ে যায়, প্রচুর যে পরিমাণ ফুল ফল পাওয়া দরকার সেটা পর্যাপ্ত পাওয়া যায় না। যার কারণে এখন থেকে ভেবেছি যে 2 বছর 3 বছর পর পর গাছগুলোকে রিপোর্ট না করলে হয় না। যেমন বেলি গাছটাকে আমি রিপোর্ট করেছি, যে গাছগুলোকে আমি রিপোর্ট করেছি সেই গাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক বড় হয়েছে এবং ফুলও দেয়। তো আর যে গাছগুলো রিপোর্ট করা হয়নি সেই গাছগুলোর ফুল ফল আস্তে আস্তে কমে যায়। তো এবার চিন্তা করেছি যে সমস্ত গাছগুলোকে রিপোর্ট করব শীতকাল আসলে, কারণ শীতকাল ছাড়া এটা সময় পাওয়া যাবে না, কারণ এখন বর্ষাকাল, মাটি নরম, রিপোর্ট করতে গেলে মাটি খুলে যাবে, শিকড় থেকে সরে যাবে, তা গাছ মরে যাওয়ার সম্ভাবনাও থাকতে পারে। তো যে নতুন গাছ আমরা বসাবো সেটা আমরা বর্ষাকালে বসাতে পারি, ডাল বসাতে পারি, সেইগুলো হবে। কিন্তু রিপোর্ট করতে গেলে গাছটাকে আমি সোজা ওই টবের থেকে সরিয়ে কিছুটা অংশ মাটি একটু সরিয়ে শিকড়গুলো কেটে সুন্দর করে বসিয়ে দেব। সুতরাং ওইটা মরার কোনো প্রশ্নই আসে না, এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করা সোজাসুজি সুন্দর মতো, সেখানে আমার গাছ কিচ্ছু হবে না। তো সেই জন্য ভাবলাম যে শীতকাল আসলে গাছগুলোকে রিপোর্ট করব, আর যে গাছগুলো ওর টব ভেঙে গেছে সেগুলো আবার নতুন করে টব দিয়ে বসাবো, আবার কিছু নতুন মাটি সংযোগ করতে হবে, তা না হলে পর্যাপ্ত ফুল ফল সবজি কোনোটাই পাওয়া যাবে না। আমি এটাই চিন্তা করেছি যে আমি যে গাছগুলোকে রিপোর্ট করেছি সেই গাছগুলো কিন্তু ফুল দেয়, ফল দেয় এবং ভালো আছে। আর যে গাছগুলো আজকে বহু বছর ধরে লাগানোর পরেও রিপোর্ট করি নাই, সেই গাছগুলো কিন্তু আস্তে আস্তে ফুল দেওয়া কমে যাচ্ছে, ফল দেওয়া কমে যাচ্ছে, গাছগুলোও কিন্তু খুব বেশি একটা ইমপ্রুভ হচ্ছে না। এই যে আমার অ্যাডেনিয়াম, এটাকেও আমার রিপোর্ট করতে হবে, কারণ অনেক দিন হয়ে গেছে রিপোর্ট করি না। তো রিপোর্ট করলে গাছগুলোতে আরও পর্যাপ্ত ফুল আসবে। আর যে গাছগুলো আমার রিপোর্ট করা আছে সেই গাছগুলোতে কিন্তু পর্যাপ্ত ফুল আসে। যেমন এই যে আমার নাকচাপাটা, এটা কিন্তু রিপোর্ট করেছিলাম আমি। রিপোর্ট করে আরেকটা ছোট একটা টবে ছিল, বড় টবে বসিয়ে দিয়েছিলাম। মাশাআল্লাহ গাছগুলোতে ডালপালা বের হয়ে অনেক ফুল এসেছে।
আর এই যে শিউলি গাছটা, এটাকে আমার রিপোর্ট করতে হবে। এটা অনেক দিন হয়েছে গাছটা বসিয়েছি, তো সেই গাছটা বসানোর কারণে মানে যে টবে বসিয়েছি আর যে মাটিটা আমার অনেক দিন হয়ে গেছে, মাটির কার্যক্ষমতা মনে হয় নষ্ট হয়ে গেছে, যার কারণে গাছটা আমার তেমন ইমপ্রুভ হচ্ছে না। তো ভাবলাম যে এইবার শীত আসলে টবটাও ভেঙে গেছে যেহেতু, তো এই ভাঙা টবটাকে সরিয়ে আবার নতুন একটা টবে বসাবো সুন্দর করে, আবার নতুন মাটি দিয়ে। তো এইগুলো করলে আসলে গাছের, ছাদ বাগানের গাছগুলোর পর্যাপ্ত ফুল এবং ফল এবং গাছকে সজীব সুন্দর করে রাখা যায়। তো আমরা যারা ছাদ বাগানে গাছ লাগাই, এই মাটিটা কিন্তু একই রকম মাটি, এটার কোনো পরিবর্তন হয় না, মাটিতে কোনো কিছু নতুন করে তৈরি হয় না। তা নতুন করে তৈরি করতে গেলে আমাদের রিপোর্ট করতেই হবে। রিপোর্ট করে নতুন মাটি যখন আমরা সংযোজন করব, তখন কিন্তু গাছের ওই মাটির যে ধারণ ক্ষমতাটা থাকবে, তখন এটার খাবারটাও দিবে। ওই মাটিতেও যে পরিমাণ খাবার থাকে, মাটিতে যে পরিমাণ খনিজ পদার্থ থাকে, সবগুলো গাছ পেয়ে যায়। আর অনেক দিন হয়ে গেলে সেই মাটির কার্যকারিতা নষ্ট হয়ে যায়, আর গাছ সেখান থেকে কোনো কিছু নিতে পারে না। তো সেই জন্য রিপোর্ট করা খুব জরুরি, বিশেষ করে ছাদ বাগানের গাছগুলোকে। তো আপনারাও যারা ছাদ বাগানে গাছ করেন, এই ধরনের সমস্যায় ভুগছেন, তারাও কিন্তু এইভাবে যখনই পারবেন রিপোর্ট করার চেষ্টা করবেন। রিপোর্ট যত করবেন গাছ তত ভালো থাকবে এবং সুন্দর থাকবে, ফুল ফল পর্যাপ্ত পাওয়া যাবে। তো আমরা অনেক সময় অলসতার কারণে, অনেক ঝামেলার কারণে আমরা রিপোর্ট করতে পারি না। কিন্তু রিপোর্টটা, এই যে আমার অলকানন্দা, এটা কিন্তু রিপোর্ট করা। কারণ কি, এই গাছটা একটা গাছ ছিল, সেই গাছের টবটা ভেঙে গিয়েছিল। তারপর আমি ওখান থেকে কিছু গাছ কাটাই ছাটাই করে তারপরে 3টা জায়গায় বসিয়েছি। মাশাআল্লাহ, গাছগুলোতে পর্যাপ্ত ফুল দেয়। আবার এই যে রঙ্গন, এটার টবটাও ভেঙে গেছে, কিন্তু এই গাছটা কিন্তু আমার রিপোর্ট করতে হবে, অনেক দিন হয়ে গেছে। যদিও ফুল দেয়, তারপরে রিপোর্ট করলে গাছটা আরেকটু বড় হবে এবং ফুল পর্যাপ্ত দেবে। এই সমস্ত গাছগুলোকে, এই যে পেয়ারা গাছ, সব কিছু মনে করেন, এই যে পেয়ারা গাছটা যে টবে আছে এটাতেই থাকবে, কিন্তু রিপোর্ট করে আবার নতুন মাটি দিয়ে যখন আবার বসাবো, তখন পর্যাপ্ত ফল পাবো। আর সেই ফলগুলোতেও কিন্তু কোনো পোকামাকড়ের আক্রমণ হবে না এবং মানে খুব সলিড একটা ফল পাবো। এই যে 2টা কমলা মাশাআল্লাহ বেশ বড় হয়ে গেছে। এই কমলা গাছটাও কিন্তু কেনার পরে যে বসিয়েছি আর রিপোর্ট করিনি, যার কারণে তেমন একটা ফল পাই না। তো এবার ভাবলাম যে শীতকাল আসলে এই গাছটাকেও রিপোর্ট করব। রিপোর্ট করে সুন্দর একটা বালতিতে বসাবো, কারণ প্লাস্টিকের বালতি যখনই রিপোর্ট করতে যাব বালতিটা ভেঙে যাবে। তো সেই ভয়ও কিন্তু রিপোর্ট করি না, যার কারণে এইবার ভেবেছি যে না, আমার করতেই হবে, তা না হলে আমি যে কষ্টটা করতেছি সেই কষ্টটাই একেবারেই বৃথা যাচ্ছে, সেই পরিমাণ ফল ফুল আমরা পাচ্ছি না। তো এইভাবে ছাদ বাগানের পরিচর্যা করতে হবে, যত্ন করতে হবে, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফুল ফল এগুলো আমরা পাবো। তা না হলে গাছ বেঁচে থাকবে, কিন্তু আমরা সেই পরিমাণ জিনিস আমরা পাবো না। আর পরিষ্কার পরিচ্ছন্নতা তো অবশ্যই রাখতে হবে, ছাদটাকেও পরিষ্কার রাখতে হবে, গাছগুলোকে কাটাই ছাটাই করে দিতে হবে, আগাছা পরিষ্কার করে দিতে হবে, এইভাবে বাগানের যত্ন করতে হবে। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল বাটনটা বাজিয়ে দিবেন, তাহলে আপনারা আমার প্রতিদিনের ভিডিওগুলো পেয়ে যাবেন। এই যে একটা জাতীয় গাছ, এটাকেও আমার ভাবলাম যে রিপোর্ট করতে হবে, কারণ অবশ্য এই গাছটা আমার রিপোর্ট করাই ছিল। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের ছোঁয়ার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।